1 মাস বুঝাও, 2 মাস বুঝাও, 3 মাস বুঝাও, 4 মাস পর্যন্ত বুঝাও। যখন কুরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ ফরনাওয়ালা মানুষের বাঁচাইতে পারতায় নাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে হইয়া দিয়ার 2 নম্বর তোমাদের দায়িত্ব ইয়ে থাকলো শক্তি প্রয়োগ করা, অর্থাৎ হাত দ্বারা জমিনের মধ্যে প্রতিহত করো। সুবহানাল্লাহ। পয়লা বুঝাইতা মানুষরে এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওয়াই যে খালিদ ইবনে ওয়ালিদে জঙ্গে উহুদের সময় বিশ্ব নবীর পিছনে আঘাত করতে গিয়া জঙ্গে উহুদের মেইন রাস্তা বানাইয়া বাউ সাইডে দিয়া পাহাড়ের মাঝের রাস্তা বানাইয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরামকে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ও জঙ্গের মধ্যে ও জিহাদের মধ্যে বিশ্ব নবীর 2টা দান্দা মুবারক পর্যন্ত শহীদ হইছে। বিশ্ব নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ছেন। সুবহানাল্লাহ। ও নবীকে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি যায়, 1 দিন যান, 2 দিন যান, 3 দিন গিয়েও যখন হয় না, কিতাবের মধ্যে 79 বার পর্যন্ত হযরতে বিশ্ব নবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি গেলা। যখন 79 বার নম্বর গেলা, খালিদ ইবনে ওয়ালিদে ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, 79 বার মর্তবা আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন আমারে বুঝাইবার লাগিয়া। এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই, আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুয়তর হাতে হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম। সুবহানাল্লাহ। 79 বার গেছেন। আমরা কয়বার যাই? মাতই না, আমরা কয়বার যাই? যাবার লাইন আছে নি? আমরা মসজিদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট হই এরার দায়িত্ব কিটা? ও খালি মেসাবর বেতন গুণ গুনিয়া ওগুন দেওয়া আর মসজিদের ঠাইসারে সিলাকানি গাঁও ঠিকে নমাজ পড়েন না, ঠিকে সুদ খান, ঠিকে ঘুষ খান, ঠিকে মদ খান, ইতা খবর আসেন নি? এর লাগিয়া প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে ততটুকু উম্মতের পিছনে আদায় করতা। ওয়াজ তো বছরে একবার করাইবা, ওয়াজর বাদে আর খাম নাইনি আমরা। এর লাগি পয়লা স্টেপ হইল যুব সমাজের, এই কমিটির খেখে আমি সিনিয়র না, তোমাদের পয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে গিয়া বুঝা কোয়া। এতে আপনি বুঝাইতে পারেন না, এই গাঁত মেসাব আসেন তো ইমাম সাহেব আসেন, থানে লইয়া গিয়া বুঝা কোয়া। সুদ খাইলে গুণা কিতা হয়, সুদে সমাজের ক্ষতি কতখান হয়, সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায়, ই ব্যাপারে আপনার দায়িত্ব আপনারা গিয়া বুঝাইতা। মাত পুচ্ছুন নি কেন? 79 বার নাই, 9 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত বুঝা কোয়া। যখন ই বুঝা নিয়ে ওইছে না, 2 নম্বর শরীয়তের হুকুম হইল আপনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া বুঝা কোয়া। বলে ভাই তোরে অতদিন নর্মালিটি বুঝাইছি, কোরআন হাদিস দিয়া বুঝাইছি, শাড়ি সত না, ও এখন আমরা গোদা লইয়া আইছি সুদ খাওয়া শাড়িতে আর না ভিটা খাইতে। পাইছনি? বুঝবাইছনি কেন? পারবানি? ও ভাই 2 নম্বর হুকুম হইল হয় সুদ খাওয়া শাড়িতে আর নাই না, মানে হি মেড়া ভিটা না, গল্লা ভিটা। কোনটা? গল্লা ভিটা। 2 নম্বর ইকে যখন হইতো নাই, ও শরীয়তে আপনার নবী যে হইতে আপনার অন্তর দিয়া ঘৃণা করুক হওয়া যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে। এতে যদি লাভ স্টোরি হোক, অবৈধ প্রেম ভালোবাসা হোক, পরকিয়া নামক যন্ত্রণা হোক, মদ হোক, জিনা হোক, যেটা হোক, 3 নম্বর স্টেপ লোক কোয়া তারে সমাজটা কি বয়কট করুক কোয়া। সমাজ বুঝেন? যেমন ইনো হামসায়া আছে তো আশপাশ, ও হামসায়াত পয়লা নম্বর স্টেপ আপনি লোক কোয়া কমিটি সহ মুরব্বী অকলর দোয়া লইয়া বলে আমরা এগুলোও তাকি অতখান করিয়া ই নোংরামিত তাকি বাঁচাইতাম পারছি না, এগুলোর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যার। ও আমরা 3 নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস তাকে এগুলো ফ্যামিলিত কোনো মরক বাঁচক কিচ্ছু হোক, এভরিথিং কোনো লাইনে এগুলোর লোকের আমরা কোনো সম্পর্ক নাই। পারবানি? ও ওখান সরু কোয়া। আর 2 নম্বর এই মসজিদ কমিটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখুয়া বলে আমরা অমুক করবো অমুক করে অতটুকু কারণে তারে সমাজটাকে বহিষ্কার করলাম, তার লগে উঠা ভাষা চলাফেরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য খরিদ পরুক সম্পূর্ণ বর্জন করলাম। আপনারাও যদি ইকুলা করইতে বেশ বালা, আর যদি মনে করেন তারে সাপোর্ট করইতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা। আমি জাবির হুসাইনে সামারি কুনার যুব সমাজের জলসাত কসম খাইয়া হইয়া যাইয়ার একদিন এই সিদ্ধান্ত লইলা কুয়া
আর তার বাপ মরুক, এই এলাকার কোনো মেসাব জনতার যাওয়া বাদ দেখুয়া, হাবিচাপ জনতার যাওয়া বাদ দেখুয়া, হাদিসা বকল জনতার যাওয়া বাদ দেখুয়া, তার বাপর লাশ 2 দিন 3 দিন লইয়া পরীক্ষা করুক, ফর দেব, দেখবা 4 নম্বর দিন যেমতে তৌবা করব। নেক্সট টাইম এই এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইব না, হয়তো। নাম্বার 2 শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদকুরের জনতা সুদকুর দিয়া ফোড়াও। সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া ফোড়াও। কোনো সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া ফোড়াও। ইতার জনতাত কোনো আলিম যাইও না, হাফিজ হল যাইও না, এলাকার কোনো হামসার হাদিসা পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না। এক সুদকুরের জনতা তখন ইসামারি কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া দমন ফোড়ানি লইবাই। আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ভাইতায় না, এও ঠিক কিনা? এর লাগিয়া সুদকুরের জনতা সুদকুর দি ফোড়াও। অন্য মাঠো যে সময় তার জনতার মাঠো মানুষ আনবা, লাশ আনা হইব তো আনি আনলে তো দেখবা এ আস্তা জনতাতে একজন দাড়ি ভাঙনা মানুষ নাই, সাদা দাড়িওয়ালা মানুষ নাই, মেসা বখল নাই, হাবিচ্চা বখল নাই, বাইরা মানুষ তো আইবা নানি। এই এদুকার করবা এই হেতের জনতা খেডা হরাইতো সুজা কইবা বলে হেতের জনতা হেতি হরাইব বলে হুজুর কই বলে হেতে তো সুদ খায়, হেতে গো জনতা হুজুর কো না হরাইব বলে কেন বলে আঙ্গর এই দেশের মাসলা হইল হেতের সুদকুরের জনতা সুদকুরটাই হরাইতো, এই জন্য আঙ্গর উলামা সমাজ কেউ আহে নাই। কে বলে হেতে তো সুদ খায়। তখন এই জনতার তো খালি সামারি কোনো মানুষ থাকতো না, লালার মানুষ থাকবো, মাটিজুরির মানুষ থাকবো, হাইলাকান্দি টাউনের মানুষ থাকবো, রংপুরের মানুষ থাকবো। ও এক জনতা খালি এক সুদকুর দি ভরাও। আপনারা কোনটা নিয়ে এলাকার সুদকুতুকে হইবানি বাদে এই ব্যবস্থা কে করতো। এখন যারা বইয়া চেয়ার বইয়া সিদ্ধান্ত আর ফায়সালা লইতো, ও যারা তার এক গড়ি করলো বয়কট করলো, ও যেগুলো বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির 4 গড়ি হুঠায় যেগুনতে ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা, ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুলে বইয়া খালি সিনার হাত দি গড়া গড়া খতরা হাসানা তে সমাজ পরিবর্তন হইল নি? এর লাগি ভাই ওয়াজ ফ্যাশন না, ওয়াজটা কি উম্মতে ফায়দা ভাইতো, কিতা ভাইতো ফায়দা। আমার মাথে বেজার হইত সমাজে ফায়দা পাও। আমি তোমার তান্ডে থ্যাঙ্কস দিয়ার ওয়াজ ঘোরা নিয়ে গানের মজলিস না করাইয়া, টুর্নামেন্টের মজলিস না করাইয়া, ফুটবল টুর্নামেন্ট না খালানি লোয়াইয়া তুমি তাই যে জলসা করছো আলহামদুলিল্লাহ, মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয়। এই যে আমার সমাজে নোংরামি বেশ না কম না, তুই না নোংরামি বেশ না কম, অশ্লীলতা বেশ না কম, বেহায়াপনা বেশ না কম, এগুলো বন্ধ করা দরকার না? এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার, বেহায়াপনা দূর করা দরকার, বেনমাজির সংখ্যার সমানি দরকার। আজ ও সামারি কোনো বাজারও আজান হয়, মসজিদও কয়জন নমাজও দেয়, কিন্তু আজান হয় না। লাগি ভাই দিন বুঝই, আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ারে ক্যাপচার করে রাখি দিস। গোটা মক্কাতুল মুকাররমা তাকি সৌদি আরব তাকি লইয়া, আরব আমিরাত তাকি লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা হইতে পারেন। তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র, ইসরায়েল মতো রাষ্ট্রের গুলাম হয়ে গেছে তারা। এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খাট, সিরিয়ায় মাইর খাট, ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা, মুসলমানের পক্ষে আওয়াজ তুল ডাকেও নাই। এর লাগে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের ইমান জাগ্রত করা দরকার, আমাদের ইমান হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ইমানের দরকার। পারবা তো ইনশাআল্লাহ? এর লাগে প্রত্যেক মানুষ জাগ্রত হয়। ও যুবক ভাই আইন মোবাইলও সময় কম দাও, মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন করিমরে বন্ধু বানাইয়া একবার দেখিলাও। মোবাইলটা বন্ধু না বানাইয়া একটাবার আমার আল্লাহরে বন্ধু বানাইয়া দেখিলাও। আল্লাহ কি কসম খাইয়া খুইয়া গোটা দুনিয়া যেটা করিয়া দেখাইতে পারতো না, ওটা তোমার আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দ্বীনে ইসলাম জিন্দাবাদ, দ্বীনে ইসলাম জিন্দাবাদ। লাগি পারবা তো ভাই? দিন দিন দাখরই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তসমস হয়ে গেছে গিয়া। আজ ভারতের মাসাজিদ, মাদারিস, মারাকিজ, মাকাতিব, খানকা, মাদারগুলা তারা ক্যাপচার করতে চায়। আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া, যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে, এরা যদি আজকে সামারিকুনা বাজার মসজিদ, যদি মাটিজুরি বাজার মসজিদ
এত অঞ্চলের মাজার কবরস্থানগুলো তারার ক্যাপচারে লইয়া যায়, খাইলে আপনি নামাজ পড়তে পারবানি? পারবানি নামাজ পড়তা? তাহলে ইমান জাগ্রত করা দরকার। ফাইলা এক মোবাইল আর সেলফি মুবারক।